الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। উইন টিভি চ্যানেল বাংলা অনুষ্ঠানে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাবির ভাইজান, আশা করি আপনি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আমার একটা ছোট প্রশ্ন। ইসলাম পাঁচটি স্তম্ভের মাধ্যমে প্রতিষ্ঠিত: নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়ালায়াত। এই পাঁচটির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দোয়া করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে আপনিও আপনার পরিবারের সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই কামনা করি অন্তর থেকে। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, আপনার এত সুন্দর চিঠি লেখার জন্যে এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্যে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি লিখেছেন ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত: নামাজ, রোজা, হজ, যাকাত এবং ওয়ালায়াত। এর মধ্যে মানে এই 5টির মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? তো এ বিষয়ে আমি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ওনার আহলে বাইত যেটা বলেছেন আমি সরাসরি হাদিস পড়ে শোনাতে চাই। তার আগে ভূমিকা স্বরূপ শুধু এতটুকু বলতে চাই, মুসলমান হতে গেলে আগে তাকে পরিপূর্ণ কলেমা পড়তে হবে, যেটি রওয়ায়াতের মধ্যে
উল্লেখ হয়েছে। আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বই ফারায়েদুস সিমতাইন বা মদিনাতুল মাআজিজ উভয় বইয়ের মধ্যে যে কলেমা উল্লেখ হয়েছে, পরিপূর্ণ কলেমা, যে কলেমা জান্নাতের দরজার উপরে, প্রবেশ দ্বারের উপরে লেখা থাকবে, অন্তরের কলেমার সঙ্গে যদি ওই কলেমার মিল খায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে, আর নইলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই কলেমা পড়ার পরে যখন আপনি মুসলমান হয়ে গেলেন, এবারে বলা হচ্ছে যে যদি কোনো বান্দা ইসলাম গ্রহণ করে তো ইসলামের 5টি বুনিয়াদি মানে বেসিক সংবিধান, কমসে কম এক মুসলমানকে ইসলামের উপরে টিকে থাকতে গেলে এই 5টি জিনিসকে তাকে ফলো করতে হবে, যেটা আমার প্রিয় আজিজুল ভাই আপনিও জিকির করেছেন। রওয়ায়াতের মধ্যে যেটা জিকির হয়েছে আমি রওয়ায়াত পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। হাদ্দাসানি আল হুসাইন বিন মোহাম্মদ আল আশআরি আন মুআল্লা বিন মোহাম্মদ আজিয়াদি আনিল হাসান বিন আলী আল ওয়াশা কালা হাদ্দাসানা আবান বিন উসমান আন ফুদাইল আন আবি হামদা আন আবি জাফর আলাইহিসসালাম কালা বুনি আল ইসলাম আলা খামসিন আলা সালাত ওয়া যাকাত ওয়া সাওম ওয়াল হজ ওয়াল উলায়া ওয়ালাম ইউনাদা মিসলু মা নুদিয়া আও কামা নুদিয়া বিল উলায়া। রাবিদের নাম শুনেছেন। রওয়ায়াত হচ্ছে নবী করিম বা নবীর আহলে বাইত বলেছেন ইসলামের বুনিয়াদ বা ভিত 5টি জিনিসের উপরে। ইসলামের ভিত বা বুনিয়াদ 5টি জিনিসের উপরে। বনি আল ইসলাম আলা খামসা। আসসালাত, সর্বপ্রথম নামাজ। একজন যখন মুসলমান হয়েছে কলেমা পড়ে তো এবারে তাকে নামাজ পড়তে হবে। সে যদি নামাজ না পড়ে তো শরিয়ত বলছে জেনে শুনে নামাজ যদি সে ছেড়ে দেয়, সে হয়তো কলেমা পড়ার কারণে সাধারণ রূপে মুসলমান থাকবে কিন্তু হকিকি মুসলমানের খাতা থেকে তার নাম কেটে যাবে, সে বাইরে চলে যাবে। ওয়া যাকাত, ওইরূপ কোরআনে মনে রাখবেন যত জায়গায় নামাজের হুকুম দেওয়া হয়েছে প্রায় সমস্ত জায়গায় নামাজের সঙ্গে যাকাতের হুকুম দেওয়া হয়েছে। নামাজ আল্লাহর হক আর যাকাত বান্দাদের হক। তো আল্লাহ বলছেন যদি তোমরা আমার হক আদায় করতে চাও তো আমার সঙ্গে সঙ্গে আমার বান্দাদেরও হক আদায় করো। উভয়ে এক অপর ছাড়া কবুল হবে না। নামাজ যদি যাকাত না দাও কবুল হবে না, আর যাকাত যদি দাও আর নামাজ না পড়ো তো কবুল হবে না। এইভাবে রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, মনে রাখবেন। তো আসসালাত ওয়া যাকাত ওয়া সাওম, তৃতীয় ইসলামের স্তম্ভ হচ্ছে রোজা, রমজান মাসের রোজা। জেনে শুনে কেউ যদি রোজা ছেড়ে দেয় তার মানে সে প্রকাশ্যরূপে ইসলামের হুকুমকে অমান্য করছে। ওয়াল হজ, ওইরূপ চতুর্থ স্তম্ভ হচ্ছে হজ, যেটা ধনী ব্যক্তির উপরে যার মধ্যে ক্ষমতা আছে মক্কায় গিয়ে হজ করার, সে হজ করবে। আর সে যদি ইস্তেতাত রাখার পরে মানে মক্কায় যাওয়ার ক্ষমতা রাখার পরে সমস্ত দিক থেকে সে ক্ষমতা রাখে হজ করার, তারপরেও যদি সে হজ না করে মারা যায় তো হাদিস বলছে ফাকাত মাতা ইহুদিয়ান ও নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি মরবে নইলে খ্রিস্টান মরবে, মুসলমান মরবে না। মনে রাখবেন। তো এগুলো ইসলামের স্তম্ভ, সালাত ওয়া যাকাত ওয়া সাওম ওয়াল হজ ওয়াল উলায়া। আর শেষ জিনিস যেটাকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে সেটা হচ্ছে উলায়াতে আহলুল বাইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা নবীর আহলে বাইত বলেছেন লাম তুকবাল আও লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওলায়াত ছাড়া। আর এই হাদিস বলছে ওয়ালাম ইউনাদে বেশাইন কামানু দেয়া বিল বিলায়া, বিলায়াত যদি না থাকে তো এই 4টের মধ্যে একটাও কবুল হবে না। আর এখানে বিস্তারিত রওয়ায়াত ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বা ওনার পিতা ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালামের থেকে যেটা উল্লেখ করা হয়েছে যে বিলায়াত কি জিনিস যদি বুঝতে চাও তো মনে রেখো নামাজ ফরজ, কিন্তু এর মধ্যে ছুট দেওয়া হয়েছে। একজন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তাকে ছুট দেওয়া হয়েছে বসে নামাজ পড়ার জন্যে। বসে পড়তে পারছে না, শুয়ে নামাজ পড়বে। মুসাফির পুরো নামাজ পড়ার সময় নেই, অর্ধেক নামাজ পড়বে, 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বে। আপনারা জানেন এগুলো সব শরীয়তের সংবিধান বলছি। তো নামাজের মধ্যে ছুট দেওয়া হয়েছে। ওইরূপ যাকাত, আপনার কাছে যদি পয়সা না থাকে, মাল না থাকে, আপনার উপরে যাকাত ফরজ না, মাফি পেয়ে যাবেন, ছুট দেওয়া হয়েছে। ওইরূপ রোজা,
যদি আপনি রোজা রাখতে সক্ষম না হন, শারীরিক অসুবিধার কারণে, সফরে থাকার কারণে আপনাকে রোজা ছুট দেওয়া হয়েছে, আপনি পরে যখন সক্ষম হবেন তখন আপনি রোজার কাজা করতে পারবেন। যদি আপনি চিরস্থায়ী রূপে অসুস্থ হয়ে যান বা বৃদ্ধ হয়ে যান, যারা বৃদ্ধ বয়সে রোজা রাখতে পারে না, রোজার মাফ করা হয়েছে, তো এর মধ্যেও ছুট দেওয়া হয়েছে। ওইরূপ হজ, যদি আপনার কাছে হজে যাওয়ার ক্ষমতা থাকে, শারীরিক হিসাবে, মানবিক হিসাবে, ধন দৌলত অর্থ যার প্রয়োজন, বা হজের জন্য যত জিনিসের প্রয়োজন, পাসপোর্ট ভিসা ইত্যাদি সব কিছু যদি আপনি প্রোভাইড করতে পারেন, তখন আপনার উপরে হজ। তাছাড়া আপনার উপরে হজ না। হজ আপনাকে ক্ষমা করা হয়েছে যদি আপনি হজে যাওয়ার ক্ষমতা না রাখেন। এই 4টি জিনিসের মধ্যে ছুট দেওয়া হয়েছে। কিন্তু ওয়েলায়েত আহলেল বাইত, আহলে বাইতের মায়া, আহলে বাইতের মহব্বত বা আহলে বাইতের সরপরস্তি, এটাকে কোনো অবস্থায় মাফ করা হয়নি। যদি কেউ একজন অসুস্থ মানুষ বলে আমি জ্বর এসেছে বলে আমি আহলে বাইতকে ভালোবাসতে পারছি না, আল্লাহ মেনে নেবেন? হ্যাঁ, আমি সফরে আছি, আমি আর এখন আহলে বাইতকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারছি না, আল্লাহ মেনে নেবেন? আমি কাজে ব্যস্ত আছি, অসুবিধা আছে, আমার কাছে পয়সা নেই, যা কিছু বলুন, আমি এই জন্য আহলে বাইতকে ভালোবাসতে পারছি না, আল্লাহ মেনে নেবেন? কখনো না, কখনো না। তাই নবী ও নবী আহলে বাইত বলেছেন সমস্ত জিনিসের মধ্যে ছুট দেওয়া হয়েছে, ওয়ালায়াতের মধ্যে কোনো ছুট দেওয়া হয়নি। যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় ওয়ালায়াতকে গ্রহণ করতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে, আর আহলে বাইতের অধীনে থেকে ওনাদের আদেশ অনুযায়ী কোরআন ও সুন্নতকে যেভাবে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই বিশ্বে পরিচালিত করেছেন বা পরিচালিত করে রেখেছেন আর কিয়ামত পর্যন্ত রাখবেন। কেননা নবী নিজের পরে কিয়ামত পর্যন্ত শরীয়ত ইসলাম বা দ্বীনের সংবিধানকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্যে, বা আল্লাহর বান্দাদের কাছে বা নবীর উম্মতদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যে কোরআনের সঙ্গে আহলে বাইতকে ছেড়ে গেছেন। নবী কোরআনের সঙ্গে সঙ্গে শরীয়তের রক্ষার জন্যে আহলে বাইতকে দায়িত্ব দিয়ে গেছেন আল্লাহর তরফ থেকে। আর কিয়ামত পর্যন্ত আহলে বাইতের কোনো না কোনো সদস্য, মানে 12 জন ইমাম যাদেরকে মুহাফিজে শরিয়ত বলা হয়েছে, ওনারা ছিলেন, আছেন এবং থাকবেন। তাই যুগের ইমাম, ইমামে মেহেদী আলাইহিস সালাম এই যুগে নবীর প্রতিনিধি হয়ে, নবীর আহলে বাইত হয়ে কোরআনের সঙ্গে আছেন এবং এলাহি সংবিধান বা নবীর দ্বীন ও শরীয়তের রক্ষা করে আছেন। উনি পর্দায় গায়েবে আছেন, কিন্তু সমস্ত বিষয়ে, সমস্ত দিক থেকে উনি আমাদের হেদায়েত করছেন। যখন উম্মত কোনো সমস্যার মধ্যে পড়ে, গায়েব থেকে উনি মদত করেন। কোথায় থেকে কিভাবে উনি মদত করছেন সে উনি জানেন, আর ওনার আল্লাহ জানেন। তবে আমরা জানি, যখন উম্মত যে বিষয়ে প্রয়োজন মনে করেছে, আহলে বাইতকে স্মরণ করেছে, আহলে বাইত নিরাশ করেননি। আজ এই যে মারাজিয়ে কেরাম, মুজতাহিদিন আমাদেরকে হেদায়েত দিচ্ছেন যুগের ইমামের সরপরস্তিতে, যেটা যুগের ইমাম নিজে বলেছেন, আম্মাল হাওয়াদিস ফারজু ইলা রুয়াত হাদিসনা হুম হুজ্জাতুন আলাইকুম ওয়া নাহনু হুজ্জাতুন আলাইহিম। নতুন নতুন মাসলা মাসাইল যখন আসবে, তো আমাদের রুয়াত, রাবি, মুজতাহিদিন এদের সঙ্গে সম্পর্ক গড়বে, সম্পর্ক গড়ো, ওরা তোমাদের উপরে হুজ্জাত আর আমি তাদের উপরে হুজ্জাত। তো যুগের ইমাম এইভাবে ইনডাইরেক্ট সমস্ত বিষয়ে আমাদের সহযোগিতা করছেন, আমাদের মদত করছেন, সমস্যার সমাধান করছেন, শরীয়তের রক্ষা করছেন, শরীয়তের হেফাজত করছেন এবং কোরআন ও সুন্নাতের সঠিক শিক্ষা বা তালিমাত আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন। তো আমার প্রিয় আজিজুল ইসলাম ভাই, রবায়ত হিসেবে এই 5টি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ওয়ালায়াত, যার মাধ্যমে আমাদের আমাল কবুল হবে, সমস্ত নেকি কবুল হবে। আর এই ওয়ালায়াতকে যদি কেউ গ্রহণ না করে তো তার কোনো আমাল কবুল হবে না। আর ওয়ালায়াত কোনো অবস্থায় ছুট দেওয়া হয়নি বা ওয়ালায়াত সম্পর্কে ক্ষমা করা হয়নি। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন।
এবারে আমি আপনাদের পাঠানো অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মনোয়ার হোসেন ভরতপুর মুর্শিদাবাদ থেকে বলছি। আমার প্রশ্ন, সূরা মরিয়মের 1 থেকে 10 পর্যন্ত মানে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় চাচা যান, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা মারিয়ামের 1 থেকে 10 আয়াত পর্যন্ত তর্জমা বা তাফসির জানতে চেয়েছেন। 1 থেকে 10 আয়াতের অনুবাদ ও ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা মারিয়াম পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 19 নম্বর সূরা, যেটি 16 পারায়, আর অবতীর্ণ হিসাবে 44তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়, আর এই সূরার মধ্যে 98টি আয়াত আছে। 98 আয়াত, 972টি শব্দ ব্যবহার হয়েছে, আর 3935টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরাকে সূরায়ে মারিয়াম এই জন্য বলা হয়েছে, জানাবে মারিয়ামের জিকির হয়েছে, ওনার ছেলে জানাবে ঈসা নবীর জিকির হয়েছে। আরও এই সূরার মধ্যে অনেক ঘটনার জিকির হয়েছে, যেগুলো পুরা সূরার তর্জমা বা তাফসির পড়লে আপনারা বুঝতে পারবেন। এবারে আমার চাচা যান, আপনি 1 থেকে 10টি আয়াতের তর্জমা বা ব্যাখ্যা জানতে চেয়েছেন, তো আমি পরস্পর আয়াত পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আমি আরম্ভ করছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহেরবান ও দয়াময়। কাফ হা ইয়া আইন সাদ, এটাকে হরুফে মুকাত্তাআত বলা হয়। এটা কোড ওয়ার্ড, এটা শর্ট ফর্ম, এর ফুল ফর্ম আছে। তবে সবাই কিন্তু সমস্ত কোড ওয়ার্ড বা শর্ট ফর্মের ফুল ফর্ম জানে না। শুধু নবী ও নবীর আহলে বায়ত যেটা আমাদেরকে বলেছেন, হয়তো আমরা ততটুকু জানি বা জ্ঞান রাখি। তাই এই কাফ হা ইয়া আইন সোয়াদ দুইভাবে এর ব্যাখ্যা করা হয়েছে। এক, কাফ মানে আল্লাহ কাফিউন, আল্লাহ যথেষ্ট। হা আল্লাহ হাদি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন বা হেদায়েত দান করেন। ইয়ার ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ ওয়ালি ওয়া ওয়ালিয়কুম ওয়া ওয়ালিউল মুমিনিন, আল্লাহ আমারও আপনার এবং সমস্ত মুমিনুন ও মুমিনাতদের ওয়ালি। আইন, আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ সমস্ত গায়েবের খবর রাখেন বা সমস্ত বিষয় আল্লাহ জানেন। আর সোয়াদ আল্লাহ সাদিকুল ওয়াদ, আল্লাহ সমস্ত বিষয়ে যেমন জ্ঞান রাখেন, ওইরূপ আল্লাহ নিজের ওয়াদায় সত্যবাদী। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম এইভাবে একটি ব্যাখ্যা বলেছেন। কেননা তাফসিরে সাফি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের তাফসির, ওই তাফসির কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের উলামা মুজতাহিদিন ওনারা যে তাফসির করেছেন নবী ও নবীর আহলে বায়তের তালিমাত অনুযায়ী। সুতরাং ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বা ইমাম হাসান আসকারি আলাইহিস সালামের তাফসির আমাদের শিয়াদের নিকটে, আহলে বায়তের অনুসারীদের নিকটে খুব বিখ্যাত। সুতরাং অন্য আরেকভাবে এই কোটওয়ার্ডের তাফসির করা হয়েছে, আর এর মধ্যে কারবালার ঘটনার জিকির হয়েছে। তো কাফ থেকে কারবালা, হে থেকে এখানে হালাকাত লেখা হয়েছে। তো বা মানুষ কারবালার প্রান্তরে জীবন হারাবে, মারা যাবে, হালাক হবে, বা এর তাফসিরে লেখা হচ্ছে শহীদ হয়ে যাবে। তো ওখানে এজিদিরা হালাক হয়েছিল, আর ইমাম হোসেন আলাইহিস সালামের সাথীরা শহীদ হয়েছিল। ইয়া থেকে এখানে বোঝানো হয়েছে এজিদের হুকুমে এই কাজটা হবে। এটা একটা রহস্য রাজ ছিল,
যে শাসকের অর্ডারে হুকুমে এই ঘটনা ঘটবে কারবালার ময়দানে, সে হবে এজিদ। মনে রাখবেন, ওই জন্যে ইয়া থেকে এজিদ করছে। আর আইন থেকে আতাশ, আতাশ মানে পিপাসায় কাতর করে তাদেরকে শহীদ করা হবে ইমাম হোসেন ইসলামের সাথীদের সম্পর্কে। আর এজিদ খুদায় পিপাসায় রেখে কাতল করাবে। আর সবর মানে সবরে শহদা বা সবরে ইমাম হোসেন ইসলাম ওনার সাথীরা খুদায় পিপাসায় থেকেও ওনারা ধৈর্য ধরে শাহাদাত বরণ করবেন, কিন্তু বাতিলের আগে নতশির হবেন না। ওনারা বাতিলকে মেনে নেবেন না, জীবন দান দিয়ে দেবেন, মৃত্যুর ওপরে সবর করবেন, কিন্তু বাতিলকে সমর্থন করবেন না। তাই এইভাবে এই 5টি অক্ষরের মানে ব্যাকগ্রাউন্ড বা তাফসির বলা হয়েছে। মনে রাখবেন, জিক্র রাহমাতে রাব্বিকা আবদুহু জাকারিয়া। এবারে আল্লাহ নিজের রহমতের মাধ্যমে জাকারিয়া নবী আলাইহিস সালামের, আল্লাহর প্রিয় বান্দা যিনি ছিলেন, উনি মানে আল্লাহ রাব্বুল আলামিন জানাবে জাকারিয়া নবীর সঙ্গে যে মেহেরবানি করেছিলেন, উপকার করেছিলেন, তার জিকির এই আয়াতের মধ্যে হয়েছে। জিক্র রাহমাতে রাব্বিকা আবদুহু জাকারিয়া, সেই রহমতের জিকির যেটা জাকারিয়া নবীর প্রতিপালক ওনার সঙ্গে করেছিলেন। ইজনাদা রাব্বহু নিদাআন খাফিয়া, যখন উনি গোপনে আল্লাহর কাছে ডাক দিয়েছিলেন, স্মরণ করেছিলেন, দোয়া করেছিলেন। বিভিন্নভাবে তাফসীর করা হয়েছে যে হে আমার প্রতিপালক, আমি বিরুদ্ধ হয়ে গেছি, বিরুদ্ধকালে পৌঁছে গেছি। কালা রাব্বি ইন্নি ওয়াহিনিয়াল আদমু মিন্নি ওয়াশতালা রাস শায়বা, আমার হাড় দুর্বল হয়ে গেছে, মানে বৃদ্ধ বয়সে যেটা হয়ে থাকে স্বাভাবিক, আর আমার চুল সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুন বে দোয়ায়ে রাব্বি শাকিয়া, কিন্তু আপনার কাছে দোয়া করে আমি কখনো নিরাশ হইনি বা নিরাশ হব না। আমি জানি হয়তো আমার দোয়া কবুল হতে দেরি হতে পারে, এর মধ্যে যে রাজ বা রহস্য বা দেরি হওয়ার কারণ আল্লাহ আপনি জানেন, কিন্তু আমি আপনার কাছে দোয়া করছি যে আমাকে একটি ওয়ারিস দান করুন। আপনি তো সুন্দর ওয়ারিস দান করেন, যা জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে, সূরা আম্বিয়ার মধ্যেও হয়েছে। মনে রাখবেন, কালা রাব্বি ইন্নি ওয়াহিনিয়াল আযমু মিন্নি, আমার হাড় দুর্বল হয়ে গেছে। ওয়াশতাল রাস শায়বার, আমার চুল সাদা হয়ে গেছে, চুল পেকে গেছে। ওয়ালাম আকুম বে দোয়া রাব্বিকা শাকিয়া, কিন্তু আপনার দোয়া বা আপনি যে দোয়া কবুল করেন এর থেকে আমি নিরাশ হইনি। আমার মনে বিশ্বাস আছে, আপনি যদি চান তো আপনি আমাকে সন্তান দিতে পারেন। ওয়া ইন্নী খিফতুল মুআলিয়া মিন ওয়ারাই, আমার পরে আমি খুব চিন্তিত আমার আত্মীয় স্বজন বা আমার আপনদের থেকে, যদি আমার কোনো ওয়ারিস না হয় তো আমার এই যে বিরাসাত, এই যে নবুয়াত আপনি আমাকে দিয়েছেন, এই যে তালিমাত, এই যে শিক্ষা, এই শিক্ষা আমি কি করে তাদের কাছে পৌঁছে দেবো যারা আমার পরে আসবে বা আমার বংশের যারা এখনো হেদায়েত পায়নি। ওয়া ইন্নী খিফতুল মুআলিয়া মিন ওয়ারাই, আমি আমার আপনদের থেকে একটি খাতরার অনুভব করছি। ওয়াকানাত ইমরাতি আকেরা, আর আমার স্ত্রী, মানে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, বন্ধ্যাত্ব মহিলা, যার সন্তান হচ্ছিল না, নিঃসন্তান অনেক সময় বলা হয়, বন্ধ্যাত্ব বা বন্ধা মহিলা ছিলেন উনি। তো উনি বললেন আমার স্ত্রী বন্ধা বা বন্ধ্যাত্ব, ওনার কোনো সন্তান হচ্ছে না। ওয়াকানাত ইমরাতি আকরা ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়া, হে আমার প্রতিপালক, আপনি আপনার তরফ থেকে আমাকে একটি ওয়ালি বা ওয়ারিস দান করুন, যে আমার পরে আমার দায়িত্ব বহন করবে। ইয়ারসনি ও ইয়ারস আল ইয়াকুব ওয়াজ আলহ রাব্বে রাদিয়া, যে আমার ওয়ারিস হবে এবং আলে ইয়াকুবের ওয়ারিস হবে, আর সেটাকে আমার মনোনীত বা পছন্দিত করুন। এমন ওয়ারিস দান করুন যা থেকে আমি যেন শান্তি পাই বা খুশি হই। তখন আল্লাহর তরফ থেকে ওনাকে বলা হলো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমু ইয়াহইয়া ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ তখন নিজের নবী জাকারিয়াকে বললেন, আমি শুভ সংবাদ দিচ্ছি আপনাকে এক সুসন্তানের, তার নাম হবে ইয়াহইয়া,
যে নাম এর আগে কারোর দেওয়া হয়নি। জানাবে ইয়াহিয়া নবীর আগে ইয়াহিয়া নাম বলে কোনো ব্যক্তি এই দুনিয়ায় ছিল না, বা কারোর ওই নাম দেওয়া হয়নি। তাই আল্লাহ সন্তানও দিচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে সুন্দর নামও দিয়েছিলেন। বেগোলামিন ইসমু ইয়াহিয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া ক্বালা রাব্বি। এবারে যখন ওনাকে শুভ সংবাদ দেওয়া হলো তো উনি অবাক হলেন। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কানাত ইমরাতি আকরা। আল্লাহ, আমার বংশে সন্তান জন্ম নেবে, মানে আমার ঘরে সন্তান জন্ম নেবে, আমার স্ত্রী থেকে বাচ্চা জন্ম নেবে, আর আমার স্ত্রী যেখানে মানে বন্ধা বা বন্ধাত্ব, মানে তার কোনো সন্তান হচ্ছে না, এত বছর হয়ে গেল নিঃসন্তান, সে সন্তান জন্ম দেবে। ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি আতিয়া। আর আমিও বৃদ্ধ হয়ে গেছি। আপনারা জানেন বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কম হয়ে যায়। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, নারী হোক আর পুরুষ হোক। তো আমার স্ত্রী সে বন্ধাত্ব আর আমি বৃদ্ধ হয়ে গেছি, তারপরেও আমাদের ঘরে, আমাদের বংশে, আমাদের সুলবে বাচ্চা জন্ম নেবে, আপনি এই বাশারাত দিচ্ছেন, এই শুভ সংবাদ দিচ্ছেন। কালা কাদালিক। তখন আল্লাহ তরফ থেকে বলা হলো, হ্যাঁ এটাই তোমার নসল, তোমার বংশেই সন্তান জন্ম নেবে, আর ওই তোমার নারী মানে তোমার স্ত্রী বাচ্চা জন্ম দেবে, যে এতদিন নিঃসন্তান হয়ে আছে বা বন্ধাত্ব। আল্লাহর কুদরত, আল্লাহর নিশানি যে কোনোভাবে প্রকাশ করতে পারেন। কালা কাদালিকা কালা রব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন। তোমার প্রতিপালক এটা বলেছেন, এটা তার জন্যে সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলি ওয়া লাম তাকু শাইআ। তোমাকে যখন আমি সৃষ্টি করেছি তুমি কিছু ছিলে না, তো আমি তোমার সুলভ বা তোমার স্ত্রীর গর্ভে যদি সন্তান দান করি, যদি সন্তান জন্ম নেয়, তো এতে অবাক হওয়ার কি, আশ্চর্য হওয়ার কি? তুমিও তো ছিলে না, আমি তোমাকেও তো এই দুনিয়ায় জীবন দান দিয়েছি। ওইরূপ তোমার সুলভ বা তোমার স্ত্রীর গর্ভেও আমি সন্তান দান করব, ইয়াহিয়া জন্ম নেবে। কালা রাব্বি ইজআল লি আয়াতান। আল্লাহ, আমার জন্য কোনো নিশানি দিন, এর জন্য আমাকে কি করতে হবে? কালা আয়াতুকা, মানে উনি নিদর্শনা চেয়েছিলেন আল্লাহর কাছে, এর নিদর্শনা কি? তখন আল্লাহ বললেন, কালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা লায়ালিন সাওয়িয়া। তোমার নিদর্শনা হচ্ছে এই যে তুমি এই বিষয়ে কারোর সঙ্গে কমসে কম 3 রাত কোনো আলোচনা করবে না, এ বিষয়ে কাউকে জানাবে না, কাউকে বলবে না। এটা একটি রাজ বা রহস্য তোমার ও তোমার স্ত্রীর মাঝখানে, এবং আমি এবং তুমি ছাড়া এ বিষয়ে যেন অন্য কাউকে বলো না বা জানিও না। সুতরাং এইভাবে আল্লাহর রহমত হয়। আর জানাবে জাকারিয়ার সুলভ থেকে ওনার স্ত্রী যিনি বন্ধাত্ব ছিলেন, আল্লাহ ওনাকে সন্তান দান করেছিলেন। ইয়াহিয়া ইবনে জাকারিয়া নবী জন্ম নিয়েছিলেন। আমার প্রিয় চাচা যান, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আল্লাহর কাছে করি। আমি আপনার ওই চ্যানেল বহুত বছর ধরে, 5-6 বছর ধরে দেখি, বহুত উপকৃত হয়েছি। আহলে বেলা পাঁচতন বারো ইমাম 14 মাসুম তারা মান্য চলি। আপনার দোয়া করবেন এইভাবে যে আরো শিখতে পারি। আমি অনেকটা বিপদে পড়েছি, আমার বোর্ডের ডি লেগে গেছে। এটা কি হিসাবে সমাধান হইব, কি দোয়া দুরুস পড়লে ভালো হইব, আবার একটু দিবেন। আমি দোয়া করবেন। আমি আজমাল বালা পড়ি, কিভাবে পড়বো, কোন সময় পড়বো, এটা একটু বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় কাকিমা বা খালামা, আপনার ভয়েসমেল করার জন্যে, অডিও মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে দুঃখিত, আপনার প্রথম প্রশ্ন আমি ঠিক বুঝলাম না। আপনি কি বিষয়ে বলতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন? আপনি হয়তো
আসামীয় ভাষায় বলেছেন, আমি অতটা বুঝতে পারলাম না, তাই আপনার কাছে অনুরোধ করব আপনি ওটা লিখে পাঠান, আর নইলে ওটা ক্লিয়ার করুন যে আপনি কি বিষয়ে বা কি সমস্যার মধ্যে পড়ে গেছেন। ডি লাগানো হয়েছে বা ডি লাগানো হয়েছে, ডি হয়ে গেছে, যাক এমন একটা কিছু আপনি বলছেন। আধার কার্ড, রেশন কার্ড, কি কোথায় কি সমস্যা হয়েছে আমি অতটা বুঝতে পারছি না, তাই আপনার কাছে অনুরোধ করব আপনি পুনরায় ভয়েসমেল করুন, ক্লিয়ার করে বিস্তারিতভাবে বলুন, আর নইলে আমাদেরকে লিখে পাঠান। তবে সমস্যার সমাধানের জন্য আমি উপায় বলে দিচ্ছি। আর আপনি যে দোয়ায় এলাহি আদমাল বালা পড়ছেন, যেটিকে দোয়ায় রদ্দে বালা ও মুসিবত বলা হয়েছে, রদ্দে বালা ও মুসিবত মানে বালা ও মুসিবত দূর করার জন্যে প্রতি নামাজের পরে যদি পড়তে পারেন অতি উত্তম, তা না হলে কমসে কম সকাল সন্ধ্যা ওই দোয়াটি পড়তে বলা হয়েছে, যেটাকে দোয়ায়ে রদ্দে বালা বা এলাহি আদমাল বালা বলে যে দোয়াটি শুরু হয়েছে। এলাহি আদমাল বালা ওয়া বারহাল খাফা ওয়ানকাশাফাল গিতা ওয়ানকাতআর রাজা ওয়াদাকাতিল আরদু ওয়া মুনিয়াতিস সামা ওয়া আনতাল মুস্তান ওয়া ইলাইকাল মুশতাকা ওয়া আলাইকাল মুআওয়ালু ফি শিদ্দাতি ওয়ার রাখা। এইভাবে দোয়াটি পুরো করতে হবে। 2 মিনিট হয়তো লাগবে না পড়ার জন্যে, তো প্রতি ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করুন। অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন, গায়েব থেকে মদত পাবেন। আর যদি প্রতি ফরজ নামাজের পরে না পড়তে পারেন তো কমসে কম সকাল সন্ধ্যা পড়ুন। এছাড়া সমস্ত সমস্যার সমাধানের জন্য কোরআনের কিছু আয়াত আমাদেরকে আরেফিনরা, বুজুর্গানে দিনরা পড়তে বলেছেন। আমি ওই আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলো আপনি সকাল সন্ধ্যা বা প্রতি ফরজ নামাজের পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ গায়বী মদত পাবেন। আর অটোমেটিক আপনি যে সমস্যার মধ্যে আছেন না কেন বা থাকেন না কেন তার সমাধান পেয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরুন, একটি আয়াত। রব্বে ইন্নী মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, দুটি আয়াত। রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির আও ফানসুরনি, তিনটি আয়াত। রব্বে ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি, চতুর্থ আয়াত। আর পঞ্চম আয়াত হচ্ছে রব্বে ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই আয়াতগুলো পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন তো আজ গায়েব মদত পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্যার সমাধান করে দেবেন। তাছাড়া রওয়ায়াতের মধ্যে যেটি উল্লেখ হয়েছে, সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহর ছাড়া। আল্লাহ আমাকে শক্তি দান করবেন, ক্ষমতা দেবেন, আর আল্লাহই আমার সমস্যার সমাধান করবেন। তাছাড়া আল্লাহর ওলি আউলিয়ারা যে বিরদ বা যে জিকিরটা সব সময় করতেন, আমি অনেকবার বলেছি এই জিকিরটা আপনিও সব সময় করুন। অটোমেটিক গায়েব থেকে আপনার সমস্যার কিভাবে সমাধান হয়ে যাবে আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মনে রাখবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবসময় এটা পড়ুন, ইনশাল্লাহ যাই সমস্যা হোক না কেন বা যেই সমস্যা হোক না কেন ইনশাল্লাহ তার একটা সমাধান বা সুরাহা পেয়ে যাবেন। আরেকটি অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মনোয়ার হোসেন ভরতপুর থেকে বলছি। আমার প্রশ্ন, আমার নাতি 5 স্টার হোটেলে ম্যানেজার পদে চাকরি করে, কিন্তু দীর্ঘদিন সে অসুখে ভুগছিল। বর্তমান সে যা পয়সা ইনকাম করে বেশিরভাগ খরচ করে দেয়। আমার ধারণা হয়তো কোনো ফাঁদে সে পড়েছে। কি করে আমি তাকে এই ফাঁদ থেকে উদ্ধার করব তাহা জানাবেন। এখন বর্তমান সে হায়দ্রাবাদে 5 স্টার হোটেলে কর্মরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় চাচা যান, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আপনার নাতি কি সমস্যার মধ্যে পড়েছে তার সঙ্গে কথা বলে খুব আদর যত্ন করে সে যেন অনুভব করে যে আপনি তার মঙ্গল কামনা করছেন, তার ভালো চাচ্ছেন, তাই তার কাছে হকিকত জানার চেষ্টা করছেন। এইভাবে আপনি তার কাছে জিজ্ঞাসা করুন তার সমস্যা কি। রোগ হিসাবে চিকিৎসা হয়, সমস্যা হিসেবে তার সমাধান দেওয়া যায়। তো আমার প্রিয় চাচা যান, অনুরোধ করব আপনি কি সমস্যা সেটা বলুন, তাহলে আমি তার রুহানি চিকিৎসা বা কি উপায়ে তার কি সমাধান বলে দেবো। তবে সে যদি কোনো শয়তানের চক্রান্তে পড়ে থাকে, তো এই যে দোয়াটি পড়ছি শয়তানের চক্রান্ত থেকে মুক্তি পাওয়ার জন্যে, এটা সকাল সন্ধ্যা তাকে পড়তে বলুন। সে যদি নিজের জীবনে সুখ শান্তি চায়, নিজের মঙ্গল চায়, সুস্থ স্বাস্থ্য জীবনযাপন করতে চায়, তো এই দোয়াটা সে 5 ওয়াক্তের নামাজের পরে পড়ুক। আর তার মাকে এই দোয়া পড়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলুন। আল্লাহুম্মা ইন্না ইবলিস আবদুম মিন আবিদিক ইয়ারানি মিন হায়সু লা আরাহু ওয়া আনতা তারাহু মিন হায়সু লা ইয়ারাক ওয়া আনতা আকওয়া আলা আমরিহি কুল্লিহি ওয়া হুয়া লা ইয়াকওয়া আলা শাইইন মিন আমরিক। আল্লাহুম্মা ফাআনা আস্তাঈনু বিকা আলাইহি ইয়া রাব্বি ফাইন্নী লা তাকাতা লি বিহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা লি আলাইহি ইল্লা বিকা ইয়া রাব। আল্লাহুম্মা ইন আরাদানি ফারিদহু ওয়া ইন কাদানি ফাকিদহু ওয়াকফিনি শাররাহু ওয়াজআল কায়দাহু ফি নাহরিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি তাহিরিন। ইনশাআল্লাহ যদি এই দোয়া সে পড়ে শয়তানের চক্রান্ত থেকে সে মুক্তি পাবে। ওইরূপ আপনি বা তার মা যদি অন্তর থেকে এই দোয়া পড়ে আল্লাহর কাছে নিজের সন্তানের জন্য বা আপনি আপনার নাতির জন্য মঙ্গল কামনা করেন, শয়তানের চক্রান্ত থেকে যদি রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন, নিশ্চয়ই আল্লাহ ফরিয়াদ শুনবেন এবং তার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার আসুন আজকের এপিসোডের শেষ অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে নীলিমা বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আপনি এভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার পরিবারের উপর আমরা দোয়া করি, আপনার উপর দোয়া করি, চ্যানেলের সমস্ত সদস্যদের উপর দোয়া করি, সমস্ত দর্শকদের উপর দোয়া করি। মৌলানা সাহেব, আমার এই প্রশ্নটা আমি ইসলামী বাংলায় নিতে চাই। মৌলানা সাহেব, 24 সফর যে আখেরি চাহা সম্বা এই অনুষ্ঠানটি পালন করে, কয়েকজন দেখছি রোজা রেখেছে। এই আখেরি চাহা সম্বা সম্পর্কে ছোট থেকে শুনে আসছি, দেখে আসছি। যখন স্কুলে যেতাম তখন ছুটি দিত। তো এই সম্পর্কে একটু জানতে চাই, একটু বলবেন। এই আখেরি চাহা সম্বাদ অনুষ্ঠানটি কি পর্ব বা পার্বণ বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন এটা একটি রাজ, অনেকেই জানে না, অনেকে এটি পালন করে, কিন্তু এর পেছনের রাজ বা রহস্য সবাই জানে না বা সবাইকে বলা হয় না, বলা হয়নি। আর ওটা বাস্তবে 24 সফর না, ওটা হচ্ছে 25 সফর। মনে রাখবেন, যেদিন আমার আহলে সুন্নাত ভাইদের জ্ঞানী গুণী আরেফিন বা বুজুর্গানের দিনরা যেটা অনেক প্রাচীন কিতাবের মধ্যে জিকির করেছেন যে সফর মাসের 25 তারিখে 4 সম্বা মানে বুধবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দেওয়া হয়েছিল। মনে রাখবেন, সফর মাসের 25 তারিখে বুধবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দেওয়া হয়েছিল। আর তার 4 দিন পরে 28 সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28 সফর এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোক গমন করেছিলেন।
তাই 24 সফরের দিনগত রাত্রে মানে 25 সফরের রাত বলা হবে ওই চাহারশম্বা পালন হয়, যেটা সন 11 হিজরিতে ঘটেছিল। মনে রাখবেন 25 সফর চাহারশম্বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাহারশম্বা মানে বুধবার, ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দেওয়া হয়েছিল। আর তার 4 দিন পরে মানে 28 সফর শনিবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পরলোক গমন করেছিলেন। তাই শনিবারের দিন নবীর থেকে সম্পর্কিত সপ্তাহের 7 দিন রওয়ায়াত হিসাবে বিশেষ মাসুমিনদের সঙ্গে সম্পর্কিত। তো শনিবারের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করেছিলেন, পর্দা নিয়েছিলেন, তাই ওই দিন ওনার থেকে সম্পর্কিত। আর ওই দিন ওনার জিয়ারত পড়া হয়। আপনারা মুফাতুল জানান বা দুয়ার বই অ্যাপ তুলে দেখুন, শনিবারের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পড়তে বলা হয়েছে, কেননা ওই দিনে উনি পর্দা নিয়েছিলেন। এটা একটি রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আবার কিছু রওয়ায়াত সোমবারও ওনার ওয়াফাতের তারিখ লিখেছে, যেটা আমার মুসলমান ভাইদের নিকটে প্রচলিত বা ইতিহাসে লেখা হয়েছে উনি 12ই রবিউল আউয়াল যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনই এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। কিন্তু নবী ও নবীর আহলে বাইত যেটা আমাদেরকে বলেছেন, মনে রাখবেন নবীর পরিবারই সবচেয়ে বেটার বলতে পারবেন নবী কখন কোথায় কবে জন্মগ্রহণ করেছিলেন আর কখন কোথায় কিভাবে পর্দা নিয়েছিলেন। তো সুতরাং ওনার শুভ জন্মদিবস নবীর আহলে বাইত যেটা বলেছেন 17ই রবিউল আউয়াল 1 আমুল ফিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পর্দা নিয়েছিলেন 28 সফর 11 হিজরিতে। আশা করি এই যে ইতিহাস বললাম, হকিকত বললাম, যেটা আমাদের সমস্ত রওয়ায়াতের মধ্যে লেখা হয়েছে, এর থেকে আপনি বা আমার দর্শকবৃন্দরা অবগত হয়েছেন বা লাভবান হয়েছেন। আর এই চাহারশম্বা কেন পালন করা হয় আশা করি বুঝতে পেরেছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।